আসসালামু আলাইকুম। সো সবাইকে স্বাগত নতুন এক এপিসোডে। আজকে আমরা অনেকদিন পরে নতুন একটা লোকেশনে যাচ্ছি। নিশ্চয়ই যতটুকু জানি যে আসলে সুন্দর হবে। সো দেখা যাক কী হবে। সো আপনারা যাচ্ছি স্টিফনি সিটি ফার্মে। সো এখানে অনেকদিন হয় পশু পাখি দেখিনি। সো এখানে যাচ্ছি মূলত এগুলো দেখার জন্য। সব প্রথমেই দেখলাম, দেখার পরে এখানে অনেক কিছু অ্যাকচুয়ালি এখানটায় আপনারা আসলে পরে অর্গানিক সব ধরেন ফলমূল, শাকসবজি, ডিম এইসব অনেক কিছু নিতে পারবেন। সো আগ থেকে বলে রাখছি। সো দেখতে পাচ্ছেন কি যে একটা অবস্থা, অনেকদিন পর দেখলাম, প্রায় 2 বছর পরে। ছাগল খুব সুন্দর, অসাধারণ। এক একটা ছাগলের ওজন হবে ধরেন প্রায় 50 থেকে 60 কেজি। অনেক নাইস। বাচ্চাটা খেলা করছে ছাগলের সাথে। আসলে আমিও অনেকটা পশু পাখি প্রিয়। অনেকদিন হয় দেখা হয় নাই, কাছ থেকে দেখা হয় নাই, দূর থেকেও দেখা হয় না। আজকে অনেক কাছ থেকে দেখলাম। সো এখানে হাঁস দেখতে পাচ্ছেন। সো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। সো অনেক সুন্দর। আপনারা চাইলে সিটি ফার্মে আপনারা যেতে পারেন বাচ্চা কাচ্চাদের নিয়ে। এখানে মোটামুটি পরিবেশটা এনজয় করার মতো। সো আপনারা চাইলে যেতে পারেন। তো এখানে আসলে পরে আপনারা বেড়া, ছাগল, হাঁস, মোরগ, কবুতর, এই সেই হাঁস আছে এখানে, দেশি হাঁস, রাজহাঁস। আর এই ছাগল অনেক বড় রে ভাই, প্রায় 2 মনের মতো হবে। সেখানে অনেক বাঙালি ফ্যামিলি, অনেক ইউরোপিয়ান ফ্যামিলি, লোকাল ফ্যামিলিগুলো আসছে, পাকিস্তানি ফ্যামিলি। আমরা অবশ্যই 2 জন আসতেছি, কাপড় বাচ্চা কাচ্চা নেই। অনেক বাচ্চা কাচ্চা করতেছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে যেতে পারবেন। এখানে র্যাবিটের এখানে একটা রেবিট দেখতে পেলাম। আসলে ভালো নিজে দেখতে পাচ্ছেন ভিতরে রেবিটে বাচ্চা করছে। এখানে মুরগি বা এত সুন্দর এগুলা বলে বুঝাতে পারবো না। যেগুলো আমার খুবই প্রিয়। হাঁস, মোরগ, গরু, ছাগল, শাকসবজি সবই আমার প্রিয়। আলহামদুলিল্লাহ বাংলাদেশ থাকতে এগুলো নিয়েছিলাম, অনেক ভালো লাগতো। এখানে আসার পর তো আর বুঝতে পারছেন কি একটা অবস্থা। আপনারা চাইলে পরে যেতে পারেন, দেখে আসতে পারেন। আপনাদেরকে যাওয়ার নিমন্ত্রণ রইল। দেখুন মানুষ আসছে আসলে, অনেক মানুষ। এই যে রাবিটের প্রাপ্তবয়স্ক রাবিট, মেবি ও বাচ্চা করছে এখানে, অনেক বাচ্চা দেখতে পাচ্ছিলাম। সো রাবিট আমার অনেক ভালো লাগে, এডোরেবল একটা প্রাণী, মন চায় আসলে যে আদর করে। সো এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, ওইটা আমার খুব ভালো লাগছে, যে মুরগি রাখার জন্য একটা উপযুক্ত খাঁচা। দেখা যাক হয়তো বা এই খাঁচাটা আমি তৈরি করতে পারি আমার বাড়ির জন্য। আমার খুব ভালো লাগছে এবং ছবি ভিডিও দুইটা করে নিয়ে আসছি, যাতে করে ফিউচারে এরকম একটা খাঁচা তৈরি করতে সহজ হয়। তো এখানে দেখলাম কিছু সবজি গাছ, আলহামদুলিল্লাহ। ধনিয়া পাতা খুব গ্রান্ডে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটা হাতে নিয়ে দেখলাম এখানে আলুর গাছ, ধনিয়া পাতার গাছ, তারপর ওদিকে রয়েছে আবার সরিষা। একটা জিনিস খেয়াল করছিলাম, ওইখানে চাইলে পরে আপনি বেড নিতে পারবেন প্রাইভেটলি। ওরা একটা বেড নিয়ে ওইখানে সবজির চাষ করতেছে ওই পাশে, ওই সবজির বেডের ওই পাশে। তাই এক এক ফ্যামিলিকে একটা বেড নিয়ে সবজি চাষ করতেছে। এটা অ্যামাজিং, আমার কাছে লাগছে, অনেক ভালো লাগছে। সো এখানে অনেক ফ্যামিলি দেখছি ইন্ডিয়ান, ওরা বিকালে আসছে সবজিতে পানি দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভবিষ্যতে এরকম একটা গার্ডেন হবে ইনশাল্লাহ। সো এখানে অনেকে গার্ডেনে অনেকে অর্গানিক অনেক কিছু বিক্রি করতেছে। সো আপনারা আসবেন, দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।